রাজ্যে পালা বদলে আগে ও পরে ঘটে গেছে দুটি বড় ঘটনা, যদিও আলাদা করে মনে করানোর কিছু নেই। তবে আজকের ভিডিওর জন্য এই প্রসঙ্গটা তুলতে বাধ্য। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ প্রসঙ্গ। এরপর রাজ্যে এলো পরিবর্তনের সরকার, শুরু হলো অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। এই দুটি বিষয়ে একটাই ফ্যাক্টর, অভারতীয় চিহ্নিতকরণ ও দেশের গণ্ডি পার করানো। তবে একটা কথা আছে না, আইন যেমন আছে আইনের ফাঁকও আছে। বুঝলেন না তো? এই যে এসআইআরে যাতে নাম বাদ না যায় বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত না করা যায়, তার জন্য কি প্রয়োজন বলুন তো? নিজের জন্ম নথি, এছাড়া মৃত অভিভাবকের মৃত্যু নথি। এবার জন্ম মৃত্যুর শংসাপত্রে দুর্নীতির খোঁজ পেলেন প্রশাসনিক কর্মকর্তারা। রাজ্য জুড়ে চলছে তল্লাশি। সে মতো হাওড়া পুরসভাতেও চলে পুলিশি তল্লাশি। হাওড়া কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ দফতরে জন্ম মৃত্যু শংসাপত্রের ফাইল আটকে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠছে। রাজ্যের মন্ত্রী রুদ্রনীল ঘোষ হাওড়া পুরসভায় গিয়ে জানান, পুরসভার বিভিন্ন ঘর করে রাখা হয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে, সেগুলো প্রশাসনের কাছে পরিষ্কার করা হবে। শংসাপত্র নিয়ে যে দুর্নীতি হয়েছে সেগুলো জনসমক্ষে আনা হবে। তার অভিযোগ, হাওড়া পুরসভা এবং পঞ্চায়েতের পক্ষ থেকে প্রচুর টাকার বিনিময়ে এই শংসাপত্র দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের পর অনেকেই তড়িঘড়ি জন্ম মৃত্যুর কাগজ চাইছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অফিসার ও দালাল টাকা নিয়ে ভুয়ো শংসাপত্র দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সমস্ত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোথায় ফাইল আটকানো আছে, কারা টাকা নিয়েছে, সেই তালিকা তৈরি হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে, কারো কাছে যদি জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে ঘুষের প্রমাণ থাকে তাহলে তা পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হোক। দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠা করা এই নতুন সরকারের লক্ষ্য। এর আগে আমরা শাসকের আইন দেখেছিলাম এবং বিভিন্ন বিভাগে চরমতম দুর্নীতি দেখেছিলাম, এবং এই দুর্নীতির ফলে যে নাগরিকেরা রয়েছেন তাদের জীবন অতিষ্ঠ হয়েছিল এবং তারা তাদের নাগরিক কোনো সুবিধা পাচ্ছিলেন না। আপনি পঞ্চায়েত বলুন বা পুরসভার যে সিস্টেম, সেটাকে ব্যবহার করে তৃণমূল নেতা মন্ত্রীদের নির্দেশে দুর্নীতির সরকারিকরণ হয়েছিল এবং যাতে বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ফলত আমরা দেখতেই পেয়েছিলাম যে ইলেকশনের ঠিক আগেই খুব অদ্ভুত রকম ভাবে বিভিন্ন পুরসভাগুলো, বিভিন্ন জায়গাগুলো, বেশ কিছু হাসপাতাল, নার্সিংহোম, সেরকম জায়গা থেকে হঠাৎ করে বার্থ সার্টিফিকেট ব্যাক ডেটে একটা ইস্যু করবার তথ্য উঠে আসছিল এবং বুঝতেই পারা যাচ্ছিল যে একটা কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আমরা সবাই জানি। তাই নতুন সরকার আসবার সঙ্গে সঙ্গেই সবকটা জায়গায়, বিশেষ করে কর্পোরেশনকে দুর্নীতির একটা আঁতুড় ঘর বানিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এবং বলতে লজ্জা লাগে, এই 500 বছরের পুরনো শহরের একজন সন্তান হয়ে, যে আমাদের এখানে ঢালাও এই 15 বছরে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কটা বাড়ি যা নির্মাণ হয়েছে সেগুলো আইনি। তৃণমূল এই কর্পোরেশনকে গিলে খেয়ে ফেলে পুরো দুর্নীতি করে বেআইনি ভাবে তাদের কাউন্সিলর, তাদের লোকজনদের দিয়ে বেআইনি বাড়ি তৈরি করেছে। তো সুতরাং এরা পুরো সিস্টেমটাকেই সর্বনাশ করেছে। ফলত পুলিশি তদন্ত হচ্ছে যাতে পরিষ্কার নাগরিক একটা স্বচ্ছ জিনিস পেতে পারেন, আর কেউ যাতে প্রতারিত না হন। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও, সেটা অন্নপূর্ণা বলুন বা বাকি অনেক প্রকল্পগুলো যেগুলো রয়েছে, যেখানে সমীক্ষা হচ্ছে, সেখানে তৃণমূলের সিস্টেমে বেশ কিছু ক্যাজুয়াল স্টাফ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জন্ম মৃত্যু শংসাপত্রের রেজিস্টার খতিয়ে দেখতে অভিযানে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার পুলিশ আধিকারিকরা। এদিন ধূপগুড়ি পুরসভায় সংশ্লিষ্ট বিভাগে গিয়ে কর্তব্যরত কর্মীদের সঙ্গে কথা বলেন ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিক। এ বিষয়ে ধূপগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত রায় জানিয়েছেন, এই অভিযান রাজ্য জুড়ে চলছে। পুলিশ আধিকারিকরা জন্ম মৃত্যু শংসাপত্রের রেজিস্টার বাজেয়াপ্ত করেছে। গত বছর দশকের নথি নিয়ে গেলেন তারা।
দুটো রেজিস্টার নিয়েছে, একটা বাড়তে একটা একটা দিতে, এইটুকু। এবার ওনারা প্রিজার্ভেশন করবে। কোন সালের নথি ওরা নিয়ে গেলেন? ওই যে আমাদের আছে এখানে বছর দশকের নথি আছে। ওরা কি 2011-এর পরের নথিগুলোই চেয়েছে? হ্যাঁ হ্যাঁ, যা আছে না, যা রেজিস্টারে ছিল সেটাই ওরা পাবেন। গোটাটাই সিজ করেছে। স্যার কিসের রেজিস্ট্রেশন নিয়ে গেল? এটা প্রিজার্ভেশন হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে প্রিজার্ভেশন হবে। মানে যে নির্দেশিকাটা স্বাস্থ্য ভবনের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে করা হয়েছিল, চিফ রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ, তাদের নির্দেশিকা এটা হচ্ছে। বলছি যে কোন থানার পুলিশ এসেছিল? আমাদের ধুপগুড়ি আবার করুন। আর কেউ এসেছিলেন আধিকারিকরা? না শুধু পুলিশ আধিকারিকরাই এসেছিলেন? একইভাবে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত 13টি গ্রাম পঞ্চায়েতে তল্লাশি চলে। প্রশাসন সূত্রে খবর, সরকারের নির্দেশ মতো প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের যে খাতা রয়েছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালায় পুলিশ। ডেথ এবং বার্থ সার্টিফিকেটে যদি অসঙ্গতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেগঙ্গা 1 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত ও দেগঙ্গা 2 নম্বর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতে একযোগে এই পুলিশি তল্লাশি চলছে। এ বিষয় নিয়ে হারোয়া 2 নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক বিপ্লব দত্ত জানিয়েছেন, এসআইআর এর সময় নাম তুলতে গিয়ে বহু বাংলাদেশিদের বার্থ সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয়েছে। তাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই পদক্ষেপ আমাদের সরকারের। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অ্যাকচুয়াল দেগঙ্গা ব্লকের যে 13টা পঞ্চায়েত আছে, পুরো 13টা পঞ্চায়েতে একযোগে এই পুলিশি তল্লাশি হচ্ছে। এই ডেট এবং বার্থ সার্টিফিকেটের যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে শুনেছিলাম যে এসআইআর এর সময় ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট করে ওরা জমা দিয়েছিল এবং নাম তুলেছিল, সে ব্যাপারেই পঞ্চায়েত দপ্তরের নির্দেশে আজকে সেই তল্লাশি হচ্ছে। এটা আমরা ভারতীয় জনতা পার্টি এটাই আমরা করেছিলাম, মানে অবজেকশন জানিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত দপ্তর, আজকে শাসক দল বিজেপি, সেই পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ তার নির্দেশেই আজকে এই তল্লাশি হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, পঞ্চায়েত, পৌরসভা, সব জায়গায় যেখান থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয় সেখান থেকে এই তল্লাশি হচ্ছে। এই যে তল্লাশি পুলিশ চালাচ্ছে বা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে, পরিশেষে কি হবে? এগুলো সব নিয়ে যাওয়া হবে এবং ওনারা অফিসাররা আছেন, সরকারি অফিসাররা আছেন, তারা এগুলো নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি এর ভিতরে যদি কোনো মানে দুর্নীতি বা কোনো ডুপ্লিকেট কিছু থাকে তাহলে ওনারা আইনত যা শাস্তি দেবেন আইনের মাধ্যমে সেটাই হবে। জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত সরকারি নথি ও রেজিস্টার খতিয়ে দেখতে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় তল্লাশি চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ আধিকারিকদের একটি দল পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় পৌঁছে দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র, রেজিস্টার এবং তথ্য ভাণ্ডার পরীক্ষা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৌর এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সরকারি নথিতে কোনো অসঙ্গতি, তথ্যগত গরমিল বা বেনিয়ম রয়েছে কিনা তা যাচাই করতেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জন্ম ও মৃত্যু নিবন্ধনে মূল রেজিস্টার, আবেদনপত্র, শংসাপত্র ইস্যুর নথি, সংশ্লিষ্ট রেকর্ড এবং ডিজিটাল তথ্য ভাণ্ডার খতিয়ে দেখেন। পাশাপাশি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। প্রশাসনিক সূত্রের দাবি, এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তথ্য যাচাইয়ের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন নথির যথার্থতা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতাতেই ডায়মন্ড হারবার পুরসভায় জন্ম ও মৃত্যুর নিবন্ধন শাখার নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দেখুন, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব যে নির্দেশ দিয়েছে, এসআইআর এর সময় যেসব ডাটা ছিল তার মধ্যে হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট, সেইগুলো অরিজিনাল কিনা সেই ভেরিফিকেশন করার জন্য আজ পুলিশ হচ্ছে ড্যামরা পৌরসভা অভিযান করেছে। তো ড্যামরা পৌরসভা নয়, গোটা পশ্চিমবঙ্গ এই অভিযান চলছে। ড্যামরা পৌরসভাতে এসছে এবং ড্যামরা পৌরসভায় এসছে এবং এখন হচ্ছে তদন্ত চলছে, কারা কারা যদি কোনো ভুয়ো নাম থাকে সেই নামও বাদ দেওয়ার ব্যবস্থা হবে। প্রশাসনের তরফে জানানো হয় এই অভিযানের মূল উদ্দেশ্য হলো জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যুর পুরো প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা বেআইনি কাজ হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা। যদি তদন্তে অনিয়ম বা জালিয়াতি প্রমাণ মেলে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।